ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরার কলারোয়া হাসপাতালের সামনে থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে র‍্যাব ৬। চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীকে ফিল্মি স্টাইলে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। এবং চট্টগ্রামের ডাকাতি প্রস্তুতি মামলায় পলাতক আসামি কামাল পারভেজকে গ্রেফতার করেছে র‍্যাব ৬। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টেলিভিশনের জেলা সংবাদের শিরোনাম। সাথে রয়েছে আমি মাহমুদুর রহমান সিয়াম। এবারে জানাচ্ছি বিস্তারিত। সাতক্ষীরার কলারোয়া হাসপাতালের সামনে থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে র‍্যাব ৬। মঙ্গলবার তাদের আটকের পর তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মঞ্জিরা আক্তার এবং মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন। র‍্যাব ৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার লাঙ্গলবন্দর শ্যামপুরের আড্ডা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার কর্মকর্তা গোলাম মোস্তফা। পরে কলাগাছিয়া নৌ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়া কামতাল তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সাব্বির আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করার পর লাশ এখানে এনে ফেলে গেছে। ঢাকা সাভারের ইপিজেড কাস্টম অফিসার এসি নুরুন নাহার সিদ্দিকা এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অন্যায়, ঘুষ ও দুর্নীতির অভিযোগ বিক্ষোভ সমাবেশ করেছেন কাস্টম অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত সদস্যরা। তাকে অপসারণ না করলে লাগাতার কর্মসূচি পালন করবে, এমনটাই জানাচ্ছেন সাভারের ইপিজেড কাস্টম অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি উক্ত বিষয়ে বক্তব্য দিতে নারাজ হন। না হলে ফাইলস ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তার টেবিলে পড়ে থাকে। কথা বলতে গেলে সে লাঠি নিয়ে বের হয়, কথা বলতে গেলে সে অপমান করে, মারতে আসে, গালিগালাজ করে। উনি নিজেকে মাফিয়া দাবি করে, বলে যে আমি মাফিয়া। ঠিক আছে, ওনার কারণে কাস্টমসের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। সে সিন্ডিকেট তৈরি করছে। ৯টার মধ্যে গাড়ি ঢুকতে হবে, ৯টা স্পষ্ট লেখা আছে কাগজে, কোনো কথাই বলা যাবে না। আমাদের একটা আর্জেন্ট কাজ থাকে, যেটা এমন কিছু গাড়ি এসে আমাদের গেটে এসে পড়ছে, বাট আমরা ওই সময়ের কারণে নিতে পারতেছি না, তার ঘোরাঘুরির কারণে। এখন দেখা গেছে সে তো, আমি করি আমার এক ফ্যাক্টরির কাজ, ঠিক আছে, সে তো সবগুলো ফ্যাক্টরির কাজই করে। তারপরও দেখা গেছে যে টাইমটা সে ব্যয় করে অন্যান্য অফিসাররা এরকম করে নাই। অত্যাচার করে আমাদের উপর, কারণ আমরা গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রাখে সে। এমনকি সে আসে 12টার সময়, ঠিক আছে, আমাদের কাজকর্মের অনেক ব্যাঘাত ঘটে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল পারভেজকে গ্রেফতার করেছে র‍্যাব ৭। সীতাকুণ্ড থানার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল পারভেজকে মহানগরীর সদরঘাট এলাকা থেকে আটক করা হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব ৭-এর একটি আভিযানিক দল গতকাল বিকেলে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। রাজশাহীর মহানগরীর মতিহার হতে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রমজানকে গ্রেফতার করেছে র‍্যাব ৫। মঙ্গলবার মহানগরীর মতিহার থানাধীন ধরমপুরের পূর্বপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান রাজমাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব ৫। সে বোমা তৈরিতে দক্ষ বিধায় নিজে বোমা তৈরি করে এবং অন্যদের বোমা তৈরিতে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এলাকাবাসী তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তার বিচারের দাবি জানান। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী রমজানের বিরুদ্ধে অস্ত্র আইনে মহানগরী থানায় মামলা রুজু করা হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে কিশোর গ্যাং দ্বারা এইচএসসি পরীক্ষার্থীকে ফিল্মি স্টাইলে পথ আটকিয়ে ছুরির মুখে মোবাইল ছিনতাইয়ে জড়িত কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে আটক করেছে চন্দনাইশের থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার উপজেলার বর্মা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আসিফ করিম চৌধুরীকে ছুরি ঠেকিয়ে মোবাইল ছিনতাই করে। পরবর্তীতে আসিফ চন্দনাইশ থানায় অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ওবায়দুল ইসলাম। আমানত সভা বৌদ্ধনেচার ডিগ্রি কলেজে আসছিল এইচএসসি পরীক্ষা শেষে যখন সে বের হয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, তখন কতিপয় কিশোর অপরাধী তাকে পথ রোধ করে এবং জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুমকির লেবুখালীর পায়রা সেতু টোল প্লাজায় ঢাকা কুয়াকাটা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা স্থায়ী সমাধান চাই, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানার নেতৃত্বে একটি চৌকস টিম শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামুন প্রামাণিককে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ থানায় নিয়ে আসেন। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, আটককৃত মামুন প্রামাণিক উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকার পর্বত পরামানিকের ছেলে। অবৈধ অস্ত্র এবং অপরাধীদের ধরার আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে নারী সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশ টিম গত রাত্রি 1:45 সময় শাহজাদপুর থানাধীন দাঁড়িয়াপুর উত্তরপাড়া গ্রামস্থ টিএনডি অফিস সংলগ্ন জনক বাবুল শেখ এর অবৈধ অস্ত্র সহ তার শয়নকক্ষে অবস্থান করেছে বলে গোপন সংবাদের। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদীর পাকুন্দিয়া আসনের সাংসদ অ্যাডভোকেট সোহরাবউদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মইনুজ্জামান অপু, ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম, পৌর মেয়র শওকত ওসমান সহ আর অনেকেই। আমরা সবাইকে নিয়ে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আসলে আমরা এখানে যারা আসছি, যারা নির্বাচিত সদস্য, যারা জনগণের ভোট পেয়ে আসছি, তারা কিন্তু একটু প্রেশারে থাকে। এমনি তাদের উপরে কিন্তু জনগণের একটা প্রেশার থাকে। এটা কিন্তু সত্য। আমার হইতে হবে, আমি সব কাজ পাবো, এগুলোকে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে সাতকানিয়ার এসএমবি ব্রিকফিল্ডের ৩ কোটি টাকার ইট লুটের অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ নোমান। তিনি বলেন, আমার কাছে ইট ভাটাটি বিক্রিকারী ওসমান গনি ও সাতকানিয়া এউসিয়ান সনখোলা এলাকার আনসারুল হকের লোরূপ দৃষ্টি পড়ে। তাদের নেতৃত্বে 2023 সালের 18 মে সন্ধ্যায় একদল সন্ত্রাসী নিয়ে ব্রিকফিল্ডে প্রবেশ করে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। গত 8 জুলাই 30 থেকে 35টি ট্রাক নিয়ে শতাধিক সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ওসমান গনির নেতৃত্বে ব্রিকফিল্ডে ইট লুট করে নিয়ে যান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আইজিপি, ডিআইজি, চট্টগ্রামের পুলিশ সুপার সহ সংশ্লিষ্টের হস্তক্ষেপ কামনা করছি।
নিয়ে গেছে ইতিমধ্যে 30 থেকে 35টা প্রিয় সাংবাদিক ভাইরা, আমার আর বলার কিছু নাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আপনাদের আমি স্ট্যাটাস পাই উক্ত দাগের উপরে, তফসিলের উপরে, পিরিটগুলোর উপরে আমি স্ট্যাটাস পাই। এদিকে চট্টগ্রামে গ্যাস সংযোগের বিভিন্ন নথি প্রক্রিয়া, নানাবিধ প্রতিকূলতা এবং গ্রাহক সেবায় হয়রানি ও জটিলতা নিরসনে 10টি জটিল সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন চট্টগ্রামের নেতৃবৃন্দরা। বুধবার এক লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এসব জটিল সমস্যার সমাধানের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন ঠিকাদার সমিতির নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাই মাস্টার, সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলার হোসেন পাটোয়ারি সহ আরো অনেকে। ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ও এখনো পর্যন্ত গ্যাস সংযোগ থেকে বঞ্চিত রয়ে আছেন। তার কারণে বিভিন্ন নথি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। চট্টগ্রামের জনগণের যে সমস্ত দাবি দাবা আমরা আজকে উত্থাপন কর্মসূচি গ্রহণ করব এবং কর্ণফুলী গ্যাসের রোটারি ক্লাব অব মাধবদীর কলার ও মেজর ডোনার সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মাধবদীর সভাপতি মোমেন মোল্লা এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত রোটারি ক্লাব অব প্রেসিডেন্ট আল আমিন রহমান। মেজর ডোনার মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিককে ফুলের তোড়া ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা। আমাদের তরুণদেরকে আমাদেরকে উদ্যোগ তাদেরকে সামনে আনতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তারা আগামী দিনের এই বাংলাদেশকে তারা করবে। আমরা তাদের জন্য কি করে যাচ্ছি, রোটারি ক্লাবের অনেক কিছু করার সুযোগ আছে। যে আমাদের মেয়র সাহেব মেজর ডোনা, ওনাকে আজকে আমরা সম্বর্ধনা দিব। হ্যাঁ, এই দায়িত্ব পালন করেছেন 1 বছর। বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বরিশালের আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বরগুনা জেলা ক্রীড়া অঙ্গনের সকল সদস্যবৃন্দ। মঙ্গলবার বরিশাল থেকে বরগুনা জেলা স্টেডিয়ামে নবনির্বাচিত আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলমগীর হোসেন পৌঁছানো মাত্র জেলা ক্রীড়া অঙ্গনের সকল সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া এনআরবিসির 2 জন ব্যাংক কর্মকর্তা নির্বাচিত আহ্বায়ককে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ফ্রিজে রাখা কোরবানির গরুর মাংসে অলৌকিকভাবে আল্লাহর নাম। এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর দেখতে হাজারো মানুষের ভিড় ওই বাড়িতে। এমনকি এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন পাবনা বেড়ার উপজেলার পুরান মাসুমদিয়া ইউনিয়নের আওয়াল শিকদারের পরিবার। মঙ্গলবার কোরবানির ঈদে রাখা গরুর মাংস রান্নার জন্য ফ্রিজ থেকে বের করেন আওয়াল শিকদারের মেয়ে। মাংস রান্নার এক পর্যায়ে আল্লাহ লেখা মাংসের টুকরাটি পাতিলের মধ্যে দেখতে পান তিনি। এ বিষয়ে পরে সে আশেপাশের লোকজনকে অবগত করেন। কিছুক্ষণের মধ্যেই এলাকার মানুষের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে। এই মাংসটা একটা একটা করে ধুচ্ছিলাম, কিন্তু এই মাংসটা আমার হাতে পেঁচে নাই। অনেকবারই ধুইছি, কাটিয়েছি, দেখিনি। কিন্তু মশলা যখন কষানোর পর এক হুজুরের সাথে পরামর্শ করছে, উনি বলছে যে আপনারা আর আগেও 2টা টুকরা পাইছিল একজন। এখানে আসছিলাম, এইদিকে পাশে শুনলাম যে এই মাংসের উপরে যে আল্লাহ লেখা, এই জন্য আসছিলাম দেখার জন্য। এই সব বের করে করে দেখছে। কি করবে আসলে? এখন ফ্রিজে রাখা আছে। হুজুর বলছে কি এটা খাওয়াও যাইব। হ্যাঁ, আমাদের সাহেব এতিমখানার বাড়িতে মানে কি জন্য আসছেন? পদ্ধতি ব্যাপার, আল্লাহ তাআলার একটা মহিমা। এদিকে ভোলার লালমোহনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর লালমোহন উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ইকবাল হোসেন জুলহাসের আয়োজনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লর্ড হার্ডিঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ইকবাল হোসেন জুলহাস, শামীম সর্দার ও রিয়াজ খান সহ আর অনেকেই।
জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে নিহত কৃষক ফরহাদ মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয়ের এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় বজ্রপাতে আহত আরও 2 কৃষককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা PIO শওকত জামিল। পরে অসহায় আরও 2 পরিবারের মাঝে 14,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। পরবর্তী সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।